এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র জরাসুর, তুমি কিন্তু নিজেকে একা বা অসহায় কোনোটাই মনে করো না। আমার অসুর সেনারা সব সময় তোমার সঙ্গে সঙ্গে থাকবে। ওরা যেমন মহাদেবের অন্যায় পক্ষপাতিত্বের বিরুদ্ধে লড়বে, সেরকম তোমার দৃষ্টি ফিরিয়ে দেবারও আপ্রাণ চেষ্টা করবে। গুরুদেব, গুরুদেব, আপনি একটা কিছু করুন। আপনি তো দৈত্য গুরু। আপনি শুধু নিরাময়ের উপায়টা আমাদের বলে দিন, বাকি সমস্ত ব্যবস্থা আমরা করব। জরাসুরের দৃষ্টি ফিরিয়ে দেওয়া আমাদের কারোর পক্ষেই সম্ভব নয়। সেই কাজ করতে পারে একমাত্র শীতলা। না, কখনো না। ওই শীতলার থেকে দৃষ্টি ফিরে পাওয়ার চেয়ে আমি সারা জীবন অন্ধ হয়ে থাকবো, তাও ভালো। কিন্তু কিন্তু ওই শীতলার করুণা আমি নেব না। মূর্খামি করো না জরাসুর, নিজের অহংকার ত্যাগ করো। এই বিপদ থেকে তোমাকে একমাত্র শীতলাই পারে উদ্ধার করতে। মনে রেখো জরাসুর, দৃষ্টিহীন জরাসুর নেহাত জড় বস্তু মাত্র, কিন্তু দৃষ্টি ফিরে পেলে তুমি তোমার উদ্দেশ্য সফল করতে পারবে। মনে রেখো, শত্রুকে পরাজিত করতে গেলে প্রয়োজনে দুপা পেছোতেও হতে পারে। ভেবো না জরাসুর, শীতলার শক্তি দ্বারা আমি নিজে তোমার দৃষ্টি ফিরিয়ে আনবো। শীতলা, বাবা, বাবা তুমি কোথায়? বাবা, শীতলা, শোন শীতলা, তোর পিতা পুষ্পদন্তের জীবনে ঘনিয়ে আসতে চলেছে ঘোর বিপদ। তোকে যে রক্ষা করতে হবে তাকে। মহাদেবের রুদ্র অভিষেক করতে হবে পুষ্পদন্তকে। কি হলো মা? কি হয়েছে শীতলা? কি 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 হলো তোমার? কি হলো তোমার? কোনো স্বপ্ন দেখেছো তুমি? চল দাও, চল বাবা, চল। জল দাও, জল দাও, ওকে জল দাও। কি হয়েছে মা? স্বপ্ন দেখেছো? ঠিক আছে এখন? এবার বলো, তোমার কি স্বপ্ন দেখলে? খারাপ স্বপ্ন? দেখলাম গ্রামের পথে তোমার সঙ্গে চলেছি, হঠাৎ প্রচন্ড ঝড় উঠলো। তুমি আমি আলাদা হয়ে গেলাম। তুমি হঠাৎ শীতলা বলে চিৎকার করলে। আমি ঘুরে তোমাকে দেখলাম। তারপর? তারপর তোমার পেছন দেখলাম গদাতে যমরাজ। ও মা গো, এসব কি অলক্ষণের স্বপ্ন? তারপরে দেখলাম এক দেবীকে। দেবী বলল, তোমার বাবার খুব বিপদ, আমাকে সব দিক রক্ষা করতে হবে। তোমাকে মহাদেবের রুদ্রাভিষেক করতে বললো বাবা। মা শোনো শোনো শোনো, স্বপ্ন তো স্বপ্ন। আর হঠাৎ করে যমরাজ আমার পেছনে কেন আসতে যাবেন বলো তো? তুমি এসব নিয়ে বেশি ভেবো না। হ্যাঁ হ্যাঁ, না না মহারাজ, শীতলা যখন এমন স্বপ্ন দেখেছে, তখন মহাদেবের রুদ্রাভিষেক তোমাকে করতেই হবে। আচ্ছা বেশ বেশ, মহাদেব আমার ইষ্ট দেবতা, আমি তো আর রুদ্রাভিষেক করব। এবারে তোমরা নিশ্চিন্ত তো? হ্যাঁ, আমিও তোমার সুরক্ষার জন্য কঠোর ব্রত করব মহাদেবের। জয় শিব শম্ভু। সত্যি কি বাবার কোনো বড় বিপদ আসতে চলেছে? সে কি চন্দ্রপুর থেকে দূত? না না,
চন্দ্রপুর আমাদের প্রতিবেশী রাজ্য হলেও তাদের সঙ্গে শত্রুতা আমাদের দীর্ঘদিনের। তো শত্রু রাজ্য থেকে দূত এলো কেন? আগে পাঠায়নি বলে এখনো যে পাঠাবে না তেমনটা তো নয় মন্ত্রী মশাই। দূত যখন পাঠিয়েইছে তখন একবার কথা বলেই দেখা যাক না দূত কি বলতে চায়। তাছাড়া দূতকে ফেরত পাঠানো মানে সেই রাজ্যের রাজাকে অসম্মান করা, যেটা এই গন্ধর্বপুরের শিষ্টাচারে মানায়। কোন শিষ্টাচার নিয়ে কথা হচ্ছে চন্দ্রকান্ত? মহারাজ, চন্দ্রপুর থেকে দূত এসেছে, কিন্তু আমরা চাই না আপনি তার সঙ্গে কোনো রকম সাক্ষাৎ করুন। আপনার কি মত মহারাজ? না না মহামন্ত্রী, দূত কেন পাঠালো সে কথা তো জানতে হবে। আর তাছাড়া শত্রু যে চিরকাল শত্রুই থাকবে এমনটা তো নাও হতে পারে। মহামন্ত্রী, আমার মনে হয় দূত কি বার্তা এনেছে সেটা শোনা প্রয়োজন। প্রহরী, তুমি দূতকে সসম্মানে রাজসভায় নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। আসুন 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 মহারাজ। প্রণাম মহারাজ। মহারাজ, চন্দ্রপুরের রাজা লক্ষ্মীনারায়ণ, ওনার সম্প্রতি দিব্যচক্ষু উন্মোচন হয়েছে। তিনি স্বপ্নে মহাদেবের দর্শন পেয়েছেন এবং শিব আজ্ঞায় তিনি নিজ রাজ্যে 3 দিন ব্যাপী বিরাট মহামৃত্যুঞ্জয় মহাযজ্ঞের আয়োজন করেছেন। স্বপ্নে দেবাদিদেব মহাদেব তাকে নির্দেশ দিয়েছেন যে এই যজ্ঞ অনুষ্ঠানে তিনি তার পরম ভক্ত মহারাজ পুষ্পদন্তের কণ্ঠে শিবস্তুতি শুনতে চান। তাই পুরনো শত্রুতা ঘুচিয়ে মহারাজ লক্ষ্মীনারায়ণ তার রাজ্যে আসার জন্য এবং মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য মহারাজ পুষ্পদন্তকে অনুরোধ জানিয়েছেন। বেশ, দূত তুমি এখন এসো আর চন্দ্রপুরের মহারাজাকে জানিয়ে দাও আমি যথাসময়ে আমার সিদ্ধান্ত জানিয়ে দেব। মহামন্ত্রী। মহারাজ, মহারাজ, আমার মনে হয় আপনার এই আমন্ত্রণ গ্রহণ করা উচিত হবে। হ্যাঁ মহারাজ, চন্দ্রপুরের রাজা অত্যন্ত ধূর্ত এবং কুচক্রী। আমারও মনে হয় এই নিমন্ত্রণ গ্রহণ করা একদম উচিত হবে। আমি কিন্তু সহমত নই মহারাজ। শত্রু যদি বন্ধুত্বের হাত বাড়িয়েই থাকে তাহলে সেই হাত গ্রহণ করাই উচিত বলে মনে হয়। তাছাড়া শত্রুর সঙ্গে আজীবনের শত্রুতা বজায় রাখলে তো রাজ্যেরই বিপদ মহারাজ। তাছাড়া প্রতিবেশীদের সঙ্গে চোট বেঁধে এগিয়ে চলার নামই তো রাজনীতি, তাই না? স্বয়ং শিবের আদেশ অমান্য করো না বাবা। সত্যি যদি শিবশম্ভু নির্দেশ হয় তাহলে তো যাওয়া উচিত বাবা। শিবশম্ভু রুদ্রাভিষেক তোমাকে যে করতেই হবে বাবা।